কি মাধ্যমিক পাশ করেছেন? আপনি কি একটি সরকারি জব খুঁজছেন? আপনি কি মহিলা বা পুরুষ? আপনার বয়স কি 18 থেকে 27 বছরের মধ্যে? তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের অন্তরে আবার কনস্টেবল নিতে শুরু করে দিয়েছে। ইয়েস, তার নোটিফিকেশন ও আমি এখন আপনাদের অফিসিয়ালি ওয়েবসাইটে আছি, সেখান থেকে আপনাকে দেখাতে চলেছি। আমাদের যে নোটিফিকেশনটা দিয়েছে সেই নোটিফিকেশন সম্বন্ধে ডিটেলস আলোচনা করতে চলেছি। আমি হচ্ছে আইকে, আর ইউ ওয়াচিং আইকে স্টাডি ক্লাস। সবার আগে সরলভাবে নতুন কিছু নিয়ে আমি হাজির হই প্রতিদিনই। আজকে নতুন বিষয় হচ্ছে যে কনস্টেবল নেওয়া হচ্ছে, লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবল। অলরেডি দুটো মেল কনস্টেবলের অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, কিন্তু আবার বেরিয়ে গেল সেই মেল কনস্টেবল। তবে এটা অন্যান্য মেন কনস্টেবলের থেকে একটু আলাদা। এটা একটা এক্সাইজ মেন কনস্টেবল এবং এক্সাইজ লেডি কনস্টেবল। ইয়েস, লেডি অর্থাৎ ফিমেল এবং মেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ফিমেল অর মেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বুঝতে পারছেন, ফিমেল এবং মেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। তো চলুন দেরি না করে আমি শুরু করি তাড়াতাড়ি। আপনি প্রথমে আমাদের যে ওয়েবসাইট আছে westbengalpolice.gov.in, এখানে চলে আসুন। আপনি এটা ক্লিক করুন গুগলে, তারপর সার্চ করুন। এর ফলে এই পেজটা অবশ্যই খুলে যাবে। এই পেজটা খুলে অনেকে যারা অভিজ্ঞতা আছে তারা রিক্রুটমেন্ট ট্যাবে প্রথমে যেতে হবে। তো রিক্রুটমেন্ট ট্যাবে আমি আছি। এখন আমি রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করলে এইরকম একটা লেখা সামনে বেরিয়ে আসবে। যখন আপনি ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখানে রিক্রুটমেন্ট বা এক্সামটেড ক্যাটাগরি। তো আপনি যদি এক্সামটেড ক্যাটাগরি না হন, জেনারেল হন, তাহলে রিক্রুটমেন্টে আবার ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটি পেজ খুলে যাবে। তাহলে দেখতে পাবেন এখানে আজ 8 তারিখে একটা নোটিফিকেশন বের হয়েছে। এইটা ভালো করে পড়ে দেখুন। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল। ইয়েস, এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল নেওয়া হবে, সেটা মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুটোই নেওয়া হবে। তো সবার প্রথমে কিন্তু আইকে স্টাডি ক্লাস এই খবরটি দিল। এবার আসুন এই খবরটির আন্ডারে কি আছে, কবে শুরু হবে, ডিটেলসে জানবো। এর জন্য আপনাকে কি করতে হবে, এই যে গেট ডিটেলস আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে সেটাকে আপনি দেখতে থাকুন। চলুন আমরা ডাউনলোড করি। ওকে, আমরা ক্লিক করলাম। ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার ডাউনলোড, আগে থেকে আমি একটি ডাউনলোড করেছি। আপনি দেখবেন ফাইনাল ক্রিয়েটিভ বলে একটা ফাইল ডাউনলোড হবে। তো এটা ডাউনলোড করুন। এই ফাইনাল ক্রিয়েটিভ বলে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে খুলে যাবে। খুলে গেলে আপনি এটা দেখতে পাবেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশনটা রেখেছে। নোটিফিকেশনটা কি লেখা আছে এখানে দেখুন পরিষ্কার করে, যেটা ওইখানে লেখা ছিল এটা সেখানেই লেখা আছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবল। ভালো করে দেখুন, ইনক্লুডিং লেডি কনস্টেবল। সো লেডিরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে নোটিশ বলে লেখা আছে, আপনি দেখতে পাবেন application are invited from the eligible Indian citizen having following eligibility criteria for the recruitment of the post of excise duty constable। তো এক্সাইজ ডিউটিতে নেওয়া হবে। এলিজেবল ক্রাইটেরিয়া আপনার কি হতে হবে, এজ দেখুন, প্রথমে এজ লেখা আছে। এজটি 18 বছর থেকে 27 বছর হতে হবে। তাহলে এজ হতে হবে 18 থেকে 27 বছর পর্যন্ত, ঠিক আছে। এবং আমরা জানি যারা SC ST OBC আছে তারা যে নিয়ম মতো ছাড় পায়, অর্থাৎ SC হলে 5 বছর এবং ST হলো 5 বছর এবং OBC হলে 3 বছর ছাড় পাবেন। এবার আসি এডুকেশন কোয়ালিফিকেশন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন লেখা আছে। এখানে পরিষ্কার করে বড় হাতের লেখা আছে মাধ্যমিক পাস। অর্থাৎ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনি 10th পাস করলে অর্থাৎ ক্লাস 10 পাস করলেই কিন্তু দিতে পারবেন। কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। আপনাকে বেঙ্গলি জানতে হবে। ইয়েস, বেঙ্গলি লেখাপড়া জানতে হবে। তবে আপনার যদি নেপালি ভাষায় ল্যাঙ্গুয়েজ হয়, অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং যদি নেপালি হয়, তাহলে কিন্তু বেঙ্গলি না জানলেও হবে। এবার আপনি দেখুন কীভাবে করবেন, ঠিক আছে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের ডিস্ট্রিক্টের জন্য একটু স্পেশাল রুলস অ্যাপ্লাই করা আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। চলুন এর নিচে আরও কিছু লেখা আছে, কবে থেকে শুরু হবে সেটা একটু দেখে নিই। এখান থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে 11 তারিখ, মার্চ মাসের কিন্তু 11 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। আর আপনি 10 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখ অর্থাৎ 1 মাস সময়, সাধারণত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো রিক্রুটমেন্টে 1 মাস সময় দেয় ভর্তি হতে। তাহলে বুঝতে পারছেন মার্চ মাসের 11 তারিখ থেকে শুরু হবে, মাত্র 2 দিন পর থেকে শুরু হবে, অর্থাৎ সোমবার থেকে শুরু হবে। তো সোমবার থেকে অ্যাপ্লিকেশন করতে থাকুন।
এবং ডিটেলস দেওয়া হবে। আপনি এর যে টাকাটা দিবেন সেই ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারবেন। সো যদি চালান কাটেন তাহলে ইউনাইটেড ব্যাংকের মাধ্যমে চালানটা দিতে পারবেন। তবে চালান দেওয়ার জন্য টাকাটা আপনি কিন্তু 12/4 এবং 19 পর্যন্ত দিতে পারবেন, ঠিক আছে। এবং সরাসরি নোটিফিকেশনটা আরও ডিটেলস জানতে আপনি আমাদের westbengalpolice.gov.in অথবা এক্সাইজ যে ওয়েবসাইট আছে সেটা যেতে পারেন। কি দেখুন এখানে লেখা আছে excisewb.gov.in অথবা www.wbpolice.gov.in এ গেলে কিন্তু আপনি পড়তে পারবেন। এর যে মেথড, সিলেকশন প্রসেস, প্রসিডিউর সব কিছু কিন্তু জানতে পারবেন। কি কি জানা যাবে এখানে দেখুন, মেথড অফ সিলেকশন, স্কিম অফ এক্সামিনেশন, প্রসিডিউর সাবমিশন, অর্থাৎ এখানে অনলাইন অফলাইন যেটার মাধ্যমে করবেন আপনি, টার্মস কন্ডিশন, কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এভরিথিং কিন্তু সব কিছু ডিটেলসে দিয়ে দেবে। এবং ডিটেলস আজ দেয়নি, আজকে জাস্ট এই নোটিফিকেশনটা দিয়েছে। ডিটেলসে দিলে আমি কিন্তু আমাদের ওয়েবসাইটে বা আমার ইউটিউবে চ্যানেলে কিন্তু আমি দিয়ে দেবো পুরোপুরিভাবে, কীভাবে শুরু করতে হবে, কোথায় শুরু করতে হবে, কত টাকা লাগবে, এভরিথিং কিন্তু আমি দিয়ে দেবো। এবং শুধু তাই নয়, আমরা কিন্তু ক্লাস নিতে শুরু করব। প্রত্যেকটা ডিপার্টমেন্টে পুলিশে যতগুলো ডিফেন্স আছে সবগুলো ক্লাস আমরা নেব। অলরেডি আমরা যারা ইংলিশ ক্লাস কিন্তু নিতে শুরু করেছি, ইংলিশ লাইভ ক্লাস কিন্তু অলরেডি 4টে হয়ে গেছে। তো তোমরা দেখে নাও, 4টে যদি না দেখো তাহলে দেখে নাও। এবং ম্যাথ লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। আমরা টার্গেট নিয়েছি 50টা 100টা ক্লাস দেওয়ার জন্য। সো 100টা ক্লাস কিন্তু তুমি যদি করে নিতে পারো তাহলে কিন্তু তোমার চাকরির দোরগোড়ায় পৌঁছে যাবে এবং খুব সাহায্য হবে। তো দেখে নাও আমার ক্লাসগুলি। ওকে, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও। গুড